মাগরিবের ফরজ নামাজে যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি? খুব দরকারি প্রশ্ন। মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন, তার মানে শেষ রাকাতে ইমামের সাথে আপনি বৈঠক করবেন। রুকুতে পাইছেন বা দাঁড়ানো অবস্থায় পাইছেন, ইমামকে পড়ছেন, এক রাকাত পাইছেন। এখন বাকি 3 রাকাত কীভাবে পড়বেন? উত্তর হলো, ইমাম সালাম ফেরাবে, আপনি তো সালাম ফেরাবেন না, আপনি বসে থাকবেন। ইমাম সালাম ফেরানোর পর দোনোদিক সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন। একদিকে সালাম ফেরানো না, 2 দিক সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে এক রাকাত নামাজ পড়ে বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাতে পরপর 2টা বৈঠক হয়ে যাবে। একটা ইমামের সাথে আগের রাকাতে বৈঠক করলেন, আরেকটা এখন আপনার বৈঠক করবেন। বৈঠক কেন করবেন? কারণ এটা আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে বৈঠক করবেন। আগের রাকাত হয়েছে, এটা দ্বিতীয় রাকাত সিরিয়ালে, সেই হিসাবে বৈঠক করবেন। আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সূরা ফাতিহা সূরা মিলিয়ে রুকু ইত্যাদি করে সিজদা করে এবারও বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাহলে মোট কয়টা বৈঠক হলো? 3টাই বৈঠক হবে, কোনো অসুবিধা নেই। তো এটা অনেক আপনার আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি। অনেকে এরকম ধাঁধা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে নামাজের সব রাকাতে বৈঠক আছে। এটা হলে মাগরিবের শেষ রাকাত যদি পাই ইমামের সাথে, তাহলে 3 রাকাতের নামাজের 3 রাকাতে কি আছে? বৈঠক আছে। 3টাই বৈঠক আবশ্যক, কোনোটা না করলে হবে না, 3টাই করতে হবে। 2 দিন আগে তাবলীগের 2 গ্রুপ মসজিদে দাওয়াতি কাজ করতে গিয়ে মারামারি হয়, পরে একজন নিহত হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের 2টা গ্রুপ যদি মারামারিতে লিপ্ত হয় বা 2 জন মুসলমান যদি পরস্পরের মধ্যে মারামারিতে লিপ্ত হয়, তাহলে যদি তাদের একজন মারা যায় তাহলে উভয় জাহান্নামী। একজন মারা গেলে উভয়ে জাহান্নামী। বলে উভয় জাহান্নামী কেমনে হলো ইয়া রাসূলুল্লাহ? যে মারা গেল সে তো বেচারা তো কারোর মারে নাই, তাহলে সে তো মরেই গেছে, সে জাহান্নামী হবে কেন? যে মারছে সে জাহান্নামী, বুঝলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আপনার যে নিহত হয়েছে সে নিজেও মারামারিতেই ছিল, তার জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, কেউ যদি এরকম হয় যে সে আসলে নিহত, কাউকে মারামারিতে লিপ্ত ছিল না, বাকি জুলুম করে তার উপরে তাকে হত্যা করে দেওয়া হলো, তাহলে সে তার কথা ভিন্ন, সে তো নির্দোষ। কিন্তু সেও মারামারিতে লিপ্ত ছিল, সেও মারতে চাইছিল, কিন্তু মারতে গিয়ে উল্টা বরং মরে গেছে, তাহলে এই লোক জাহান্নামে যাবে। আর যে